শেষে কাঁচামরিচটা তুলিয়া দিয়া খাবারের প্লেট সাজানো সুসম্পন্ন করিলাম। এবার খাওয়া শুরু করা যাক, কি বলেন? নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি সীমা দাস, আপনাদের দিদি, অনেক ভালো আছি। গতকাল সকালে একটা ভিডিও দিছিলাম যে 100 ভিউ হলে 1 মিলিয়ন ভিউয়ের মতো খুশি হই। তখন আমার এক বন্ধু, সে কোরিয়ায় থাকে, সে কমেন্টে লিখছিল যে এই খুশিতে একটা নতুন রেসিপি করো। আর ভারতী দাস দিদি কমেন্ট করছিল যে এই খুশিতে ফুলকো ফুলকো লুচি করেন। তো ফুলকো ফুলকো লুচি তো আমি প্রায়ই করে দেখাই, তো আমি একটা নতুন রেসিপি করে দেখাবো। চলেন দেখা যাক কেমন। আচ্ছা, সেই রেসিপি করার জন্য আমি ডিম সেদ্ধ করে নিয়েছি। আমি ডিম দিয়ে রান্না করব। তো ডিমগুলো সিদ্ধ করা শেষ আমার। এই যে ছোলাও হয়ে গেছে, আর পেঁয়াজ পাতা কাটতেছে আপনাদের দাদা, আর ধনিয়া পাতা। তো যাই হোক, এই রেসিপি করার জন্য পেঁয়াজ পাতা আর ধনিয়া পাতাই হচ্ছে মেইন। তো আমি একটু হালকা করে সিদ্ধ করে নেব। আমার কিন্তু হালকা সিদ্ধ হয়ে গেছে, দেখেন সবুজ সবুজ থাকতেই কিন্তু নামায় নিচ্ছি। আর এইভাবে হালকা সেদ্ধ করে নিলে তরকারিটাও সবুজ হবেনি। তো ওই জলটুকু কিন্তু রেখে দিলাম, ঝোল দেবো কয়া। আর এদিকে আমি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ একসাথেই বাইটে নিলাম মানে ওই যে ব্লেন্ডারে করে নিলাম আর কি। আর পেঁয়াজ পাতা, ধনিয়া পাতাও কিন্তু ব্লেন্ডারে করে নিলাম। দেখেন কি সুন্দর সবুজ হয়েছে, মনে হচ্ছে রং দেওয়া। তো ডিমগুলোও ভাজে নিচ্ছি। নতুন আলু দিছি 4টে, ডিমও 4টে। তো আলু না দিলেও হয়তো, আলু নতুন করে আমি দিলাম, কিন্তু ভালো লাগবে না। পরে ওই ডিম ভাজা তেলে পেঁয়াজ কুচি আর এলাচ, দারুচালা দিয়ে দিলাম। আর দিলাম সেই মশলা, হালকা জল দিলাম একটু, ব্লেন্ডার ধোয়া জল দিয়ে দিছি। আর এই যে পেঁয়াজ পাতা আর ধনিয়া পাতা বাটার ভিডিওটুক আমার হয় নাই, দেখলাম বাদ পড়ে গেছে। তো কষায়া এবার আলু দিয়ে দিলাম সেই মশলার মধ্যে, ভালো করে কষায় নিয়ে পরে কিন্তু ডিম দিছি। এবার দিয়ে দিলাম ঝোল, বেশি দেব না, গা মাখাই করবো। ঢেকে দিলাম 5 মিনিট, হালকা আছে ফুটাই নিছি। দেখেন তেল ছাড়িয়ে দিছে, এবার নামাই নেব। ও, অনেক কথা কইতে কইতে আমার রেসিপিটার নামই কওয়া হয় নাই। এটা হচ্ছে বেগমতি ডিম। বেগমতি চিকেন হয়তো খাইছেন, ডিম খাইছেন কিনা জানি না। আমি নিজের আইডিয়া করে ডিমটা রান্না করলাম। পরে চিন্তা করলাম ডিম দিয়ে একটু পোলাও হলে তো ভালোই হয়। পরে এই যে বেগমতি পোলাও রান্না করে নিচ্ছি। এই যে পেঁয়াজ পাতা আর ধনিয়া পাতার বাটাটাও দিয়ে দিছি। কি সুন্দর দেখতে যে লাগতেছিল। ভিডিও ততটা ভালো হয়েছে কিনা আমি জানি না, তবে বাস্তবে যে এত সুন্দর দেখাচ্ছিল, খুবই ভালো লাগতেছিল। মানে খাইতেও কিন্তু খারাপ হয় নাই। প্রথমে তো আমি ভয়ে ভয়ে মানে করতেছিলাম, অল্প অল্প চাল নিছি, তো কেমন লাগবে জানি না। একটু শেষে ঘিও দিয়ে দিলাম, বেরেস্তা দিলাম। তো অনেক স্বাদ হয়েছিল, খায়া সবাই ভালোই কইছে। প্রাঞ্জল, আপনাদের দাদা, যাই হোক বৌদি খায় নাই, আমিও খাইছিলাম, ভালো লাগছে, অনেক ভালো লাগছে। তো আপনারা ইচ্ছা করলে রেসিপিটা করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে খাইতে। তো আমাদের কাছে তো সেই ভালো লাগছে। নতুন অভিজ্ঞতা, নতুন খাবার। এর আগে মাংস দিয়ে খাইছি, কিন্তু ডিম দিয়েই প্রথম খাওয়া। তো আমার রান্নার ভিডিওটা কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। তো ভিডিওটা এখন শেষ করছি, সবাইকে টাটা।